নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল ফুল দিয়েই আজকের দিনটি শুরু হলো। তো চলুন আজকে রান্নাবান্নার সারি। আজকে সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে। যদিও সারা দিনটা না হলে সকালটা তো অবশ্যই। তবে আজকের আছে বাবুর টিকা। আজকে একটা ইঞ্জেকশানে আছে, তো সেটা আমরা দিতে যাব। তবে তার জন্য একটা গাড়ি করেছি, কারণ অনেকটা দূরের রাস্তা আর আমাদের বাড়িটা এতটাই ভিতরে যে হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। হেঁটে যেতে হবে অনেকটা রাস্তা, তারপরে আবার গাড়িতে। সেই কারণেই এই ২-৩ বার আমি গাড়ি করেই বাড়ির সামনে থেকে বেরাচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো যেই গাড়িতে যেতাম সেই গাড়িটা এখন আর নেই। তো অন্যজনের গাড়ি বুক করা হয়েছে, তো তার গাড়িতেই যাব আজকে। তো আজকে কিন্তু আর মা যাবে না, আজকে যাবে অসীমা। কারণ মা তো কয়েকদিন ধরে বাড়িতে আসছেই না, আপনারা দেখেছেন আমার ব্লগে, আর মাকে দেখতে পান না। কারণ মা বলছে এখনও আমি জামাই বাড়ি খাবো, সামনে ষষ্ঠী এসে গেল, ষষ্ঠীটা হয়ে যাক তারপরে আবার আমি আসবো। তো সেই কারণেই মা আসছে না। আবার বিশেষ করে জামাই যাবে, তার জন্য ঘর দোর একটু গুছোনোর ব্যাপার তো আছে, তাই না বলুন? আর সত্যি কথা বলতে বয়স হয়ে গেছে, তো এখান থেকে যাওয়ার পরে তেমন করে আর কাজকর্ম সারতে পারে না। তো সেই জন্য মায়ের এখন ছুটি, মা এখন ছুটিতে আছে, আর আমি এখন বাবুকে নিয়ে ব্যস্ত আছি। তো যাই হোক, হয়ে গেছে মোটামুটি বাইরের কাজকর্ম সারা। এবার বাবুকে একটু ঘুম থেকে তুললাম, তবে ওকে স্নান করাবার আগে আমি স্নানটা করে ফেললাম। ও দেখি আবার ঘুমিয়ে পড়লো, তো আমি স্নান টান সেরে পুজোটাও সেরে ফেললাম। অন্যদিনে বাবু ঘুমানোর সাথে সাথে একটু রেস্ট নিয়ে নিই, কিন্তু আজ আর সেটা হলো না। তো চানটা সেরেই পুজোটা সেরেই আমি চলে গেলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলতে। যতটা পারি ভাবছি কাজগুলো গুছিয়ে রেখে যাই, কারণ আজকে বাবু ইঞ্জেকশানটা দেওয়ার পরে আমাকে আর একদমই ছাড়বে না। ও কোলেই থাকবে, কোলেই থাকতে চায় আর একটু কান্না কান্না করবেই। সেই কারণেই আমি সব কাজকর্মগুলো সেরে যাচ্ছি, যাতে না এইগুলোর জন্য আমাকে ব্যস্ত হতে হয়। আর আরও দুপুরবেলা স্কুল থেকে আসবে, ওরও আর ভালো লাগে না জানেন কাজকর্ম কিছু করতে, আর আমারও বলতে খুব খারাপ লাগে। যাই হোক, টুকটাক সব সেরে নিয়ে আমিও রেডি হয়ে গেছি, বাবুকেও রেডি করে দিয়েছি। এদিকে অসীমা রেডি হয়ে চলে এসেছে আর বাবুকে নিয়ে নিয়েছে। মা বলতো কোথাও বেরোনোর আগে ছোটো বাচ্চাদের শিলে পা ঠোকাতে হয়, তাই অসীমা শিলে পা ঠুকিয়ে একদম রেডি। আর আমি একটু তুলসী তলার মাটি নিয়ে ওর কপালে ছুঁয়েও দিয়েছি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়ছি। চলুন ঘুরে আসি, বাবুকে নিয়ে যাই। দেখুন, দেখতে দেখতে এসেই গেছি হেলথ সেন্টারে। তো আমরা ওকে সরকারি ইঞ্জেকশানগুলোই দেওয়াচ্ছি, প্রাইভেটে কিছু দেওয়াচ্ছি না। আরোইকেও দিয়েছি আর ওকেও দিয়াচ্ছি। যাই হোক, আজকে বাবুর ওয়েটটা কত হয়েছে দেখুন। 1 মাস তো অপেক্ষা করেছিলাম আবার ওয়েটটা করার জন্য। তো আগের ইঞ্জেকশানে হয়েছিল 5 কেজি, এখন হয়েছে ও 5 কেজি 750। তো এই 750টা বেড়েছে। যাই হোক, চলুন ইঞ্জেকশানটা দিয়ে ওকে বাড়িতে নিয়ে চলে আসলাম। আসার পরে এত গরমের মধ্যে আমি চট করে ড্রেসটা ছেড়ে নিয়েছি জাস্ট, তারপরে ওকে নিয়ে ঘুরছি, কারণ ও বিছানায় একদম আর থাকতে চাইছে না। তাই জন্য এর আগের বারে কিন্তু আমরা ভাত টাত খেয়ে গিয়েছিলাম। এবার একটু তাড়াতাড়ি হওয়ার জন্য খাওয়া দাওয়া হয়নি, তাই জন্য অপেক্ষায় আছি। আর ওই আসতে ভাত বেড়ে দিল, বাবুকে একটু ঘুম পাড়িয়ে আমি বিছানায় দিয়েছি মাত্র, তারপরে খেতে বসে গেলাম। চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।